বন্ধুরা, এখানে আমি একটা কুর্তি বা কামিজের ব্যাক পার্ট নিয়ে নিয়েছি। এই ব্যাক পার্টটা দেখো, এখানে আমি পেপার পেস্টিং দিয়ে এখানে গলাটাকে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা প্রথমে শোল্ডারটাকে জুড়বো, শোল্ডার বা কাঁধ। তা আমার এইখানে দেখো শোল্ডার বা কাঁধে এইখানে জয়েন্ট করব সামনের পার্ট এবং পেছনের পার্ট, দুটো পার্টকে রেখে এখানে শোল্ডারটাকে জয়েন্ট করব। তা কীভাবে করব সেটা আজকে তোমাদের দেখাবো। তা দেখো এখানে আমি ব্যাক পার্টের ওপরে এই যে ফ্রন্ট পার্টের অংশটাকে নিয়ে এসে বসালাম। এই ফ্রন্ট পার্টের এইটা হচ্ছে সোজা দিক আর এটা হচ্ছে ব্যাক পার্টের সোজা দিক। তা তোমরা যারা নতুন সেলাই করছো তারা অনেকেই এই ভুলটা করে থাকো। তোমরা এই ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের এই দুটো অংশকে এই শোল্ডারটাকে মিলিয়ে এইখানে দেখো এইখান থেকে একটা সোজা সেলাই করে দাও। তা তোমরা এটা বন্ধুরা করবে না। তোমাদের যদি পট্টি দিয়ে বা পেপার পেস্টিং দিয়ে গলা উল্টানো থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করবে। তা কী সেই পদ্ধতি, চলো আজকে তোমাদের দেখিয়ে দিই। তা দেখো এইখানে যে আমি ব্যাক পার্টের পেপার পেস্টিং দিয়ে গলাটাকে উল্টে দিয়েছিলাম সেটাকে খুলে দেবো, দিয়ে এটাকে সামনের দিকেই নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইখানে আমি এই যে ফ্রন্ট পার্টটাকে এর উপরে বসিয়ে নেব। ফ্রন্ট পার্টের এটা সোজা দিক, তা আমি এই সোজা দিকটাকে সোজা দিকের উপরে বসাবো ব্যাক পার্টের। তা দেখো এইখানটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের সোজা দিক আর এটা হচ্ছে ব্যাক পার্টের সোজা দিক। তা সোজা দিকের উপর সোজা দিকে এইভাবে বসিয়ে নেব। তা আমি এই দিকে কাঁধটাকে জুড়ব। তার জন্য দেখো আমি এটা কিভাবে বসাচ্ছি তোমরা এটা ভালোভাবে খেয়াল করো। এইখানে দেখো একদম এইখান থেকে উপরে কাঁধটাকে মিলাবো, দুটো অংশের কাঁধটাকে এইভাবে মিলাবো, মিলিয়ে এই যে সামনের দিকের এটা গলার দিকের এই অংশটা এইখানটায় দেখো একদম গোড়া এনে এইভাবে বসিয়ে দেবো। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তোমরা দেখো এইখানটায় কাঁধটা যেন দুটো কাঁধ যেন একদম সুন্দরভাবে মিলে থাকে। তা আমার এই কাঁধের এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিয়েছি। তা এইখানে আমাদের 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে। আমি এটা খুব ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা এটা বুঝতে পারো। এই গোড়াটার সামনে এইখানটায় কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবে। এইখানে যে পেপার পেস্টিংটা সেলাই করা হয়েছে ওই সেলাই করা অংশের সামনেই একদম বসাবে এনে। এবার দেখো এইখানটায় খুব আস্তে আস্তে একদম যেরকম আমাদের দাগ দেওয়া থাকবে সেই দাগ অনুযায়ী একদম সেলাই করে দিতে হবে। এই সেলাইটা আমরা কিন্তু এখন পুরোটা করব না, এটাকে এই যে ফ্রন্ট পার্টের যে অংশটা যেটা রেখেছি তার গোড়া অবধি এনে এইখানটা সেলাইটাকে শেষ করে দেবো। তোমরা ইচ্ছা করলে এইখানটা কিন্তু লক করেও নিতে পারো। এবার এইখানে যদি তোমরা 1/2 ইঞ্চি সেলাই প্রথমেই দিয়ে নাও তাহলে এই সেলাইয়ের উপর দিয়ে একটা আরেকটা সেলাই করে দেবে। আর যদি তোমরা এখানে 3 সুত বা 2 সুত প্রথম সেলাইটা দাও তাহলে পরের বার কিন্তু এখানে তোমরা 1/2 ইঞ্চিতে সেলাই করবে। তা দেখো আমি আবার একটা 1/2 ইঞ্চিতে এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। এবার যে এই যে পেপার পেস্টিংটা খুলে রেখেছিলাম এটাকে নিয়ে ঠিক এইভাবে বসিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চিতে সেলাই করে বেরিয়ে যাব। এরপরে দেখো এইভাবে আমি সোজা করে নেব। নেওয়ার পরে এই যে গলার এই যে এইখানটা অংশটা দেখো এরকম হয়ে আছে, এইখানে দুটো গলার দিকে ধরে এরকমভাবে টেনে এটাকে খুলে নেব। নেওয়ার পর দেখো আমার কত সুন্দরভাবে শোল্ডারটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এটা দেখো পেছন দিকের এই অংশটা এই যে সেলাইয়ের জোড়াটা এটা কিন্তু ভেতর দিকে চলে গেছে এবং এটা অনেক ফিনিশিংয়ের সাথে সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।